সকালেই দেখো ফুলটা তুলে নিয়ে সকাল সকাল আজকে পূজাটাও দিয়ে নিচ্ছি। দেখো গাছের পাকা আম দিয়ে পূজাটা দেব। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব খুব ভালো আছো। আমি মুকুল ব্যাপারী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটিও আমি সকাল থেকে শুরু করছি। তোমরা বন্ধুরা সঙ্গে থেকো আর ব্লগটি স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই একদম একটু হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। সকালে টিফিনটা একটু তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। সকালে রুটি বানাবো। সকালের রুটিটা বানিয়ে নিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেব, খেয়ে দোকানে চলে যাবে। তারপর সংসারে যত কাজ আছে, দেখো আমাদের মেয়েদের তো সংসারের কাজগুলো গুছিয়ে করতেই হবে, সুন্দরভাবে যাতে আমরা করতে পারি সেটাই আমাদের চেষ্টা করতে হবে। আর একটু তাড়াতাড়ি করতে পারলে একটু ভালো হয়। দেখো তাই সকালের টিফিনটা একটু বানিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিচ্ছি। টিফিনটা বানিয়ে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম। আর এদিকে দেখো সুমির জন্য এদিকে ডিম ভাজা করছি। ও ডিম ভাজার কলা দিয়ে খাবে। তোমাদের দাদাভাইও টিফিনটা করে চলে গেছে। এখন তো গাছের আম পেকেছে, গাছের আম রয়েছে, আম, রুটি, দুধ, কলা এটা দিয়েই সকালে টিফিন করা হয়। দেখো এদিকে আমি বেডরুমটাও গুছিয়ে নিলাম। সকালে দেখো একটু তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করে নিলে সকাল সকাল একটু পূজাটা দেওয়া যায়। আর পূজাটা দিতে পারলে একটু মনটাও ভালো লাগে আমাদের। যত কাজই আমরা সংসারে করি না কেন, তা আমাদের পূজাটা একটু সকাল সকাল দিতে পারলে আমাদের মনে একটা অন্যরকমই আনন্দ লাগে। দেখো সকালে ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি, বেডরুমগুলো পরিষ্কার করে নিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তারপরে এই যে সকালে টিফিনটাও আমি সেরে নিচ্ছি। আম, রুটি, দুধ দিয়ে সকাল টিফিনটা সেরে নিয়ে এবার এই যে ডাইনিং টেবিলটা মুছে আমি পরিষ্কার করে নিচ্ছি। এক এক করে ঘরের সব কাজগুলোই গুছিয়ে নেব আর অল্প অল্প করে তোমাদের সঙ্গেও শেয়ার করব। পুরো ব্লগটি তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা তোমরা কি আমাকে ভুলে গেছো? দেখো ভিডিওগুলো একটু দিতে আমার একটু দেরি হচ্ছে। তোমরা একটু আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট না করো আর সেভাবে আমি আর ভিডিওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আশা করছি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো টেবিলটা পরিষ্কার করে নিয়ে তারপর এদিকে রাতের বাসন ছিল, সকালের বাসন, সব বাসনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। এদিকে সকালে দেখো রুটি করলে রান্নাঘরটা কিন্তু অনেকটাই নোংরা হয়। রান্নাঘরটাও আমি মোটামুটি দেখো পরিষ্কার করে নিয়েছি আর বাসনগুলোও ধুয়ে পরিষ্কার করে নিলাম। সংসারে আমরা মেয়েরা দেখো সবাই আমরা সংসারের কাজগুলো একটু গুছিয়ে সুন্দরভাবে করার জন্য চেষ্টা করি। আর একটু তার মধ্যে একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজগুলো করতে পারি আরও কিন্তু সহজে কাজগুলো ঘরের হয়ে যায়। আমরা দেখো যারা ভিডিও করি তারা একটু দেখো ঘরের কাজগুলো করতে হয়, তার মধ্যে মোবাইলে একটু অনেকই কাজ থাকে, সেই কাজগুলো আমাদের করতে হয়, নাহলে তো তোমাদের সঙ্গে আর ভিডিওগুলো সেভাবে শেয়ার করতে পারবো না। দেখো ঘরের কাজগুলো আমি গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি। এবার আমি পূজাটাও দিয়ে দেব। আজকের একটু সকাল সকালই পূজাটা দিয়ে দেব। তোমরা তো সবাই জানো অনেক দিন ধরেই শরীর খারাপ, তার জন্যই ভিডিওটা দিতে পারছি না ঠিকঠাক মতো তোমাদের সঙ্গে। আমার কাজগুলো আর সেভাবে শেয়ার করতে পারছি না। দেখো ছাদের গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এই দেখো ফুলটাও আমি তুলে নিলাম। ছাদে আসলে একটু দেখো ভালো লাগে। গাছগুলো এত শরীর খারাপ নিয়েও কিন্তু গাছগুলো একটু আমি জল দিয়ে একটু ভালোভাবে রাখার জন্য চেষ্টা করি, যাতে একটু ছাদে আসলে ভালো লাগে। একটু ফুল সব সময় তো বাজার থেকে ফুল আনা হয় না, একটা দুটো ফুল যদি গাছ থেকে দেওয়া যায় কিন্তু মনটা কিন্তু খুবই ভালো লাগে। তার জন্যও কিন্তু একটু কষ্ট করতে হবে। গাছগুলো আমার ডেইলি জল দিতে হয় দুবেলা। এখন দেখতেই পাচ্ছ কতটা গরম পড়েছে। দেখো আমি ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিলাম আর ঠাকুরের বাসনটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছাদে তো প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে। বাসনটা ধুলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো বাসনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে দেখো গাছের আম পেকেছে, গাছের আম দিয়ে আজকে পূজা দেব।
আমগুলো পুরো আম পেকে গেছে গাছের, আর গাছ থেকে পাড়া হয়েছে। তোমাদের আগের ব্লগেও দেখিয়েছি। দেখো গাছের আম দিয়ে পুজো দেবো আজকে। কতগুলো দেখো জবা ফুল ফুটেছে। ভোলানাথকে একটু স্নান করে নিয়েছি। আর সব ঠাকুরকে তো রোজ দিন স্নান করাতে পারি না। পূজা দিতে গেলে দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু সময় লাগে পুরো সুন্দর করে গুছিয়ে সাজিয়ে পূজা দিতে। তার জন্য দেখো সবাইকে একটু গা মুছিয়ে দিলাম, মুখ মুছিয়ে দিলাম। তারপরে এখন ফুল দিয়ে সাজিয়ে পূজাটাও দিয়ে দিচ্ছি। একার হাতে সংসারের কাজকর্ম হলে অনেকটাই কিন্তু চাপ হয়। আর আমি দেখো পূজাটাও আমি দিয়ে নিচ্ছি। বন্ধুরা ব্লগটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। দেখো পূজাটাও আমার দেওয়া হয়ে গেল। বন্ধুরা তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তোমরাও একটু সাপোর্ট করো। আমার রাধা গোবিন্দ, আমার ঠাকুর ঘর তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখো পূজাটাও সেরে নিয়ে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। দুপুরে রান্নাটাও সেরে নেব। আর একটু বাজারে যাওয়ারও কথা ছিল, তার জন্য রান্নাটাও আমি তাড়াতাড়ি করছিলাম। দেখো আজকের এই যে তেলাপিয়া মাছ রয়েছে, তেলাপিয়া মাছের ঝাল করব। আর এদিকে শাক ভাজা করব। শাকটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাছ ভাজাটা হয়ে গেছে, তুলে নিলাম। জিরা ফোড়ন দিয়ে এবার আমি মশলাটাকেও কষিয়ে মাছের ঝালটা আমি বসিয়ে দেব। আদা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। তারপরে হলুদ, নুন, জিরার গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা ইউটিউবে দেখো 1 বছর হয়ে গেল, অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু এখনও 1000 সাবস্ক্রাইব করতে পারিনি। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, যাতে আমি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারি। মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জলটা একটু ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটুখানি ভালো করে জাল দিয়ে নেবো। দেখো এই যে মাছের ঝালটাও হয়ে গেছে। আমি গরম মশলাও দিয়ে দিলাম। এবার নামিয়ে নিয়ে তারপর শাক ভাজাটাও করে নেব। সব সময় চেষ্টা করি আমি কিন্তু কম মশলা দিয়ে। আর দেখো পেঁয়াজ রসুনটা তো আমি খাই না, তার জন্য সব সময় আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করি। দেখো মাছের ঝালটাও আমি নামিয়ে নিলাম। আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। এবার আমি শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার সর্ষে ফোড়ন দিয়ে আমি শাক ভাজাটা বসিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা। শাক ভাজাটাও আমি দেখো রান্না প্রায় হয়ে গেছে, ভাজাটাও আমি করে নিলাম। বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে তোমরা আমার পাশে থেকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা তোমরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো দুপুরে খাওয়া দাওয়াটাও আমরা সেরে নিয়েছি। তারপর যে পুজো দিয়েছিলাম আম দিয়ে, সে এখন একটু প্রসাদ নিচ্ছি। আর দেখো গাছের আমগুলো কিন্তু সব পেকে গেছে একদম, এখনও অনেকগুলোই আম রয়েছে, অল্প করে পাড়া হয়েছে। তারপরে দেখো বললাম যে বাজারে যাব, বাজারে আর যাওয়া হয়নি, একটু সুমির ফোনটা একটু অসুবিধা হয়েছিল তার জন্যই। আর যে টিভিটা যে খারাপ হয়ে গেছিলো, টিভিটা নিয়ে গেছিলো, সেটা আবার সারিয়ে নিয়ে এসছে। দেখো দেখো বন্ধুরা একটা জিনিস আমরা কষ্ট করেই নেই, সবারই কিন্তু আমাদের শখ যে একটা বড় টিভি লাগাবো। আর সোনি কোম্পানির টিভি নিয়েছিলাম, দেখো 1 বছরের মধ্যে খারাপ হয়ে গেছে। টিভিটা সারিয়ে দিয়েছে, কিন্তু একবার একটা জিনিস খারাপ হয়ে গেলে সেই জিনিসটা কিন্তু আর বেশি দিন আর সেটা আর ভালো থাকে না, বারে বারেই সেটা খারাপ হয়। দেখি এবার সারিয়ে দিয়েছে, এবার কতদিন কি যায়। ওরা তো বললো সেরকম কিছুই হয়নি, ভিতরে নোংরা পড়েই ওটা একটু খারাপ হয়েছিল, সেটাই পরিষ্কার করে দিয়েছে। দেখো এবার চালিয়ে দেখে নিলাম যে কেমন কি রয়েছে কালারটা আবার। আর দেখো ওদের এই যে টাকাও দিয়ে দিল, 3000 টাকা কিন্তু নিয়েছে সারিয়ে দেওয়ার জন্য। ওরা কিন্তু একদমই ফ্রিতে করেনি। তারপর দেখো সুমি একটু চালিয়ে দেখছে যে ঠিকঠাক আছে, দেখি এখন কতদিন আবার যায়। তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমি পূজাটাও দিয়ে নিলাম। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটি আজকের আর বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। দেখো সন্ধ্যাবেলা আমি পূজাটাও দিয়ে নিলাম। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আবার একটা নতুন ব্লগে দেখা হবে।